এলাকাবাসীর বাধা উপেক্ষা করে খাল খননের অভিযোগ। নাজিরপুরে সদ্য খনন করা খাল ভরাট করে ফেলেছে প্রভাবশালীরা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের সরকারি অর্থায়নে সদ্য খনন করা একটি খাল অবৈধভাবে ভরাট ও দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গড়ঘাটা এলাকায় গত এক সপ্তাহ আগে খাল খনন কাজ শেষ হলেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তা মাটি দিয়ে ভরাট করে ফেলেছে। স্থানীয়রা এতে বাধা দিলেও তা তোয়াক্কা না করে খালটি দখল করা হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় খালের স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মোহাম্মদ বাবুল শেখের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গড়ঘাটা এলাকা। স্থানীয় কৃষি ও সাধারণ মানুষের পানির চাহিদা মেটাতে মাত্র এক সপ্তাহ আগে এই খালের খনন কাজ শেষ করে কর্তৃপক্ষ। কিন্তু সরকারি বিপুল অর্থ ব্যয়ে খনন করা সে খালের সুবিধা ভোগ করার আগেই তা চলে গেছে দখলদারদের পেটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল খননের পরপরই গড়ঘাটা এলাকার সুনীল চন্দ্র বৈরাগীর ছেলে বিশ্বজিৎ বৈরাগী সহ বেশ কয়েকজন ব্যক্তি দল বল নিয়ে সরকারি খালটি ভরাট করা শুরু করেন। এ সময় এলাকার সাধারণ মানুষ ও কৃষকেরা তীব্র বাধা দিলেও তা উপেক্ষা করে জোরপূর্বক খালের একাংশ ভরাট করে নিজেদের দখলে নিয়ে নেন তারা। সবাই স্যার বাঁধে, এরপর তো আমরা না বাঁধবো না, তোমরা সব উঠেই ফেলাই দেবো, একটু পরে একটু খাওয়া দাওয়া করি গ্যাস এবারে উঠান থাকবো। দাইডি কইছে যে দিদি সব উঠেই ফেলাই তো, আমি ঠিক আছে আমরা উঠেই ফেলাই দেবো। হ্যাঁ মনে করি স্যার আমি অন্যায় করছি, এখন আমি অন্যায় করছি। আমার ভাটেরা ও গড়হাটা এলাকার মানুষের অভিযোগ, খালটি ভরাট করে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় যেমন কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হবে, তেমনি শুষ্ক মৌসুমে ব্যাহত হবে কৃষিকাজের সেচ ব্যবস্থা। সরকারি সম্পদ এভাবে নষ্ট ও ব্যক্তি স্বার্থে ব্যবহার করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এলাকাবাসীর স্পষ্ট দাবি, কেবল লোক দেখানো মৌখিক নিষেধাজ্ঞা নয়, প্রশাসন যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দখলদার বিশ্বজিৎ বৈরাগী সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়। একই সাথে সরকারি এই খালটি পুনরুদ্ধার করে গড়ঘাটার কৃষি ও পরিবেশ রক্ষা করার আকুল আবেদন জানিয়েছে নাজিরপুরবাসী।